ভাইরাল হতে পারলে ভালো, why not? ছাড়তেছে না। Yeah, we are hungry for good content. ছবি খুবই ভালো লাগলো, খুবই সুন্দর। আর ধ্রুব ভাই ডিড অসাম, আর ফারিন রিয়েলি গুড। I like her. She is always my one of favorites, so yeah, I like her work. It was good. বাংলাদেশের ক্ষেত্রে তো আর্ট ফিল্ম আছে, সিনেমাগুলো কিন্তু আসলে অতটা চলে না বা ব্যবসা করতে পারে না। বাংলাদেশে চলে না বললে আসলে ভুল হবে। আমার মনে হয় না, এটা ভালো ফিল্ম, এটা ভালো ফিল্ম হিসেবে অ্যাক্লেইমড হবে, এবং যারা ফিল্ম বোঝে বা যাদের ভালো লাগার জায়গা আছে, সো তারা দেখবে। ডিফারেন্ট টাইপস অফ ভিউয়ার্স না, নানা রকম অডিয়েন্স, সো নানা রকম অডিয়েন্সের নানা রকম ডিমান্ড, তারা নানা রকম মুভি দেখতে চায়। সো এই অডিয়েন্সও আছে, আমরা পছন্দ করি, আর আমার ভালো লেগেছে। ব্যবসা সম্পর্কে আমি বলতে পারবো না, আমার এত আইডিয়া নাই, বাট আমার মুভি ভালো লেগেছে। হয়তো এটা অন্যভাবে আমাদের মুভিকে বাইরে দেখানো, বাংলাদেশের মুভি বাইরে রিপ্রেজেন্ট করবে যে বাংলাদেশের একটা মুভি একটা ভালো মুভি। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যেটা যে কোনো জায়গায় প্রেজেন্ট করার মতো, এবং মানুষ বলবে যে হ্যাঁ বাংলাদেশের একটা ভালো মুভি। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ অলসো মোর ইম্পর্টেন্ট। আর ব্যবসায়িকটা আমি বলতে পারবো না এটাকে কিভাবে হ্যান্ডেল করা বা কিভাবে কি, বাট আই রিয়েলি লাইকড ইট। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে, হ্যাঁ অবশ্যই। কমার্শিয়ালও দেখা হয়, হ্যাঁ অফকোর্স, সব ধরনের ফিল্মই ভালো লাগে। সো দেখি, ভালো ফিল্ম হলে কমার্শিয়াল, নন কমার্শিয়াল, আর্ট আর যেটাই বলেন আপনারা, সবই সুন্দর। আমি আপনাকে বললাম যেটা, যে ভালো হলে, সো ফিল্ম যদি ভালো লাগে, ভালো যদি স্টোরি হয়, ভালো যদি আর্টিস্ট যদি ভালো করে কাজ, সো এটা আর্ট, নন আর্ট আর যেটাই বলেন কমার্শিয়াল, সব ফিল্মই আসলে ভালো। কারণ একটা ফিল্মের পেছনে মানুষের অসম্ভব এফর্ট থাকে, মানুষ অনেক কষ্ট করে কাজ করে। সো আমার মনে হয় যে কেউ কষ্ট করে খারাপ কিছু আউটপুট দেওয়ার চেষ্টা করে না, সবাই আসলে খুব ভালো কাজ করারই চেষ্টা করে এবং ভালো কাজেরই এফর্ট দেয়। পরেরটা পরে কি হচ্ছে কি না হচ্ছে, ভালো খারাপ হচ্ছে সেটা পরে, কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে তার সন্তানের মতো যে তার প্রোডাক্টটা ভালো হোক, তার প্রোডাক্টটা ভালো আসুক। সো আমার মনে হয় সেই জায়গা থেকে অফকোর্স একটা প্লাস পয়েন্ট যে ওইটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। এই ফিল্মটা তো অবশ্যই ভালো লাগলো, কারণ এটা স্টোরি খুব স্ট্রং, আর্টিস্টরা খুব ভালো করেছে, মেকিং ভালো, এভরিথিং, মানে আমার কাছে এটা ভালো লাগছে। সো হ্যাঁ, দেখেছি যে আর্ট ফিল্মগুলো কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে এবং তাদের অবস্থান হচ্ছে কলকাতাতে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু আর্ট ফিল্ম একটু কম হয়। আরও বেশি হওয়া উচিত কি? আমার মনে হয় হ্যাঁ, আর্ট ফিল্ম বলে আসলে কথা না, আমার মনে হয় যে স্টোরি ভালো। এখন মানুষ কন্টেন্ট চায়, এখন মানুষ শুধুমাত্র নাচা গানা ধুমধারাক্কা হয়ে, অনেক মুভি চলে না, অনেক নাচা গানা ধুমধারাক্কার মুভি, কিন্তু মানুষ কন্টেন্ট চায়। মানে আমরা আসলে কন্টেন্ট গিলি, আমরা যারা মুভি করি, আমরা যারা মুভি দেখি এবং আমরা যারা নিজেরা অভিনয় করি, সো আমরা কন্টেন্ট খুঁজি, যে ভালো কন্টেন্টে কাজ করতে চাই। আমরা চিন্তা করি না এটা কমার্শিয়াল নাকি নন কমার্শিয়াল, আর্ট অর কি ফিল্ম, বাট ইয়া, উই আর হাংরি ফর গুড কন্টেন্ট। সো আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা ওভারঅল সব কিছু মিলাই একটা মুভি হয়। সুতরাং এটা পুরো টিম মিলে একটা ভালো মুভি তৈরি করছে, যেটা কন্টেন্ট, এটার আর্টিস্ট, এবং ওরা খুব এফোর্ট দিছে। আর কবিরকে আমি চিনি, ওরা এত বছর ধরে লেগে আছে ফিল্মে, সো কাজ করতেছে। সো আমাদের দেশে দেখেছি যে একটা গান দিয়েও কিন্তু সিনেমা হিট হচ্ছে। হ্যাঁ অফকোর্স, হ্যাঁ, একটা গান দিয়ে একটা আর্টিস্ট উঠে যাচ্ছে, গান দিয়ে একটা সিনেমা হিট হচ্ছে, একজন আর্টিস্টও একটা পুরা সিনেমাকে টানতে পারে। সো ইটস ফাইন, বাট এটা ভালো মুভি, অফকোর্স, নিঃসন্দেহে এটা সুন্দর মুভি, আমার ভালো লাগছে। ফাতিমা আমার ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি খুবই মনোযোগ দিয়ে মুভি দেখছি, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা নতুন কনসেপ্টে, মানে যেভাবে একটা, মানে ফাতেমা এবং সুবর্ণা দুটা ক্যারেক্টারকে যেভাবে অ্যাসেম্বল করা হয়েছে এবং যেভাবে জিনিসটা দেখানো হয়েছে, তো আমার কাছে মনে হয় যে এইভাবে আমি আগে মুভিতে সেভাবে দেখি নাই, মানে বাংলাদেশের মুভিতে এভাবে আগে দেখি নাই। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, ইউনিক মনে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আর্টিস্ট ছিলেন, স্পেশালি ফারিন খুব ভালো কাজ করছে। আমার মনে হয় যে ফারিনের এটা বড় একটা প্লাস পয়েন্ট হবে ওর জার্নিতে। সো এটা অনেক বড় একটা মানে অ্যাডিশনাল স্কোর দিবে ওর কাজের মধ্যে। তো হ্যাঁ, আমার ভালো লাগছে, আমার ফারিনের কাজ খুবই ভালো লাগছে, শি ডিড রিয়েলি ওয়েল। আর পুরা জিনিসটাকে গুছিয়ে যেভাবে দেখানো হয়েছে,
একবারে মনে হলে আসলে জিনিসটা সিম্পল, কিন্তু যখন স্টোরি ওয়াইজ আমরা যদি চিন্তা করি যে জিনিসটাকে যেভাবে পোর্ট্রে করানো হয়েছে, যেভাবে সিং করা হয়েছে, সো আই থিঙ্ক ক্রেডিট গোজ টু ডিরেক্টর অলসো অফকোর্স। সো ধ্রুব ভাই ভালো করেছেন, অনেক ভালো, অনেক সুন্দর গান, আমার কাছে ভালো লেগেছে। আপনার কাজ নিয়ে যদি সরি, আপনার কাজ নিয়ে যদি আচ্ছা আমার কাজ হচ্ছে, আমারও একটা, আপনি যেটা বলছেন বারবার যে আর্ট ফিল্ম, সো আমারও একটা কাজ আসবে সামনে, আকরাম ভাইয়ের করা নকশি কাঁথার জমি। সো হ্যাঁ, সেটাও ওরকমই আর্ট ফিল্ম মনে হবে আপনাদের কাছে, অফকোর্স সেটাও একটা যুদ্ধের ওপর, মুক্তিযুদ্ধের একটা পটভূমিতে একটা কাজ। সো হ্যাঁ, আপকামিং কাজ ওইটা আসছে সামনে। আর দীপ্ত প্লের একটা ওয়েব ফিল্ম আসবে, আর রাফির একটা ওয়েব ফিল্ম করেছে, আমি জানি না এটা কবে রিলিজ হবে, বাট সামনে দুটো আসছে। আর কিছু কথা হচ্ছে ওয়েব ফিল্মে, লেটস সি। ফিল্মের কি ভবিষ্যৎ দেখছেন সামনে, মানে ভালো হচ্ছে বা আগাচ্ছে? অফকোর্স খুবই ভালো কাজ হচ্ছে, মানুষজন খুবই ভালো কাজ করছে, এবং আমার তো মনে হয় যে অনেক ট্যালেন্টেড নিউ মেকার্সরা কাজ করছে। সো আমার কাছে নতুন যারা কাজ করছে খুবই ট্যালেন্টেড এবং খুবই ভালো কাজ করছে, ভালো কন্টেন্ট, এবং দে আর সো স্মার্ট, তাদের স্মার্ট থিঙ্কিং, এবং তারা অনেক স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করে এবং কাজ করতে পারছে। সো এটা প্রশংসার যোগ্য রাখে। শিল্পীদের বা চলচ্চিত্র শিল্পীর আতুরঘর বলা হয় এফডিসি কে, এফডিসি কেন্দ্রিক অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি বুঝিনি কি এফডিসি। এফডিসি চলচ্চিত্র শিল্পীর আতুরঘর, এফডিসি কে, আচ্ছা, এফডিসি কেন্দ্রিক কিন্তু অনেক সমালোচনা আলোচনা হয় এসব বিষয়ে, এফডিসি কেন্দ্রিক অনেক সমালোচনা কিন্তু হয়, তো এই বিষয়টা কিভাবে দেখেন? সমালোচনার বিষয় হলে আলোচনা হবে। সো এটা তো নতুন কিছু না, সমালোচনা করেই তো এখন কেউ স্টার হয়ে যাচ্ছে, কেউ মুভি কিছু না করে, কোনো কাজ না করেও মানুষ স্টার হচ্ছে, জাস্ট মানে ক্রিটিসাইজড হয়ে, সেটা পজিটিভ হোক আর ভালো, মানে নেগেটিভ হোক, যেটাই হোক, ডাজেন্ট ম্যাটার। পিপল, মানে এখন আমার মনে হয় যে মানুষ ওয়ান্ট টু বি ফোকাসড, সো এনি হাউ, সেটা নেগেটিভ ওয়ে হোক আর পজিটিভ ওয়ে হোক, ডাজেন্ট ম্যাটার। সো এটা যার চয়েস, যে মনে, ভাইরাল হওয়া এই হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ যার যেটা মনে হয় যে যার ভাইরাল হতে পারলে ভালো, ওয়াই নট, ছাড়তেছে না।